আমরা মাঝে মধ্যেই সার্জনরা এমন কিছু রোগের সম্মুখীন হই, পেশেন্টরা আসে যাদের ডায়াগনোসিস হয়ে যাওয়ার সাথে সাথেই যে তাদেরকে অপারেশন করতে হবে এমন নয়। যেমন কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলোতে পেশেন্ট তার অনেক সময় পেশেন্টের সময় চাইতে পারে যে আমার একটু ছুটি হলে ভালো হয়, আমার একটু 2 সপ্তাহ দেরি করলে ভালো হয়, আমার বাচ্চাটার পরীক্ষা আছে, বাচ্চাটা পরীক্ষা শেষ করলে পরে ভালো হয়, বা আমার অমুক জায়গায় জরুরি একটা অ্যাসাইনমেন্ট আছে সেটা শেষ করে আসলে ভালো হয়। এরকম কিছু রোগ আছে যেগুলোতে তার সাথে আমরা যদি তাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস সময় দিই তাতে তার খুব বড় ধরনের ক্ষতি হবে না, কিন্তু তার যে জিনিসটা অপারেশন ছাড়া নিরাময় হবে না সেই কথাটাও তাকে মাথায় ঢুকিয়ে দিতে হবে। এমন কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন পিত্তথলিতে পাথর নিয়ে আসছে, মাঝে মধ্যে ব্যথা হচ্ছে এবং তার পিত্তথলির পাথরটা আমরা বিভিন্ন ডায়াগনস্টিক টুল দিয়ে আমরা কনফার্ম করলাম যে হ্যাঁ তার পিত্তথলিতে পাথর আছে। তার মানে এই নয় যে তাকে কালকেই অপারেশন করতে হবে। যদি তার কোনো পাথরের অনেকগুলো ক্রমবিবর্তন আছে যেগুলো দিয়ে তার বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে। যেমন পাথরের কারণে তার পিত্তথলিতে ইনফেকশন হতে পারে, পাথরটা পিত্তনালীতে ঢুকে যেতে পারে, পিত্তথলির মুখে আটকে যেতে পারে। এ ধরনের যদি এমার্জেন্সি না হয়, তার যদি শুধু পাথর ডায়াগনোসিস হয়ে আছে, মাঝে মধ্যে ব্যথা হচ্ছে, পেশেন্ট অনেক সময় এই পেশেন্টগুলো কনফিউজ করে যে আমার আলসার, পেপটিক আলসার, অ্যাসিডিটি এগুলোর সাথে কনফিউজ করে। এরকম যদি হয়, তার কোনো জটিলতা যদি না থাকে, তাহলে তাকে আমরা তার যৌক্তিক সময় পর্যন্ত সময় দিতে পারি যে আপনি খেয়াল রাখবেন আপনার যদি কখনো প্রচণ্ড ব্যথা হয়, আপনার যদি খুব ব্যথা ঘন ঘন যদি হয়, বমি হচ্ছে এরকম যদি হয়, কখনো যদি আপনার এই পাথর আছে সাথে জন্ডিস দেখা দিল, এরকম অবস্থা যদি না হয়, তাহলে আপনি এই পাথর নিয়ে আপনি আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ আপনার পারিবারিক এবং ব্যক্তিগত বা পেশাগত বা সামাজিক দায়িত্বটুকু শেষ করেও আসতে পারেন। তবে এইটা মানে এই নয় যে আপনি একেবারেই এই অপারেশনটাকে এড়াই যেতে পারবেন। এড়াই গেলে আপনার এই ক্ষতি হতে পারে, এই কাউন্সেলিংটুকু তাকে দিতে হবে। যে ক্ষতিগুলো আমি যেগুলো বললাম, এছাড়াও আরো বেশ কিছু ক্ষতির কারণ আছে, এগুলো পেশেন্টকে কাউন্সেলিং দিতে হবে, তাকে বলে দিতে হবে যে আপনি যদি অপারেশনটা আদৌ না করেন তাহলে কিন্তু এই জিনিস হতে পারে। এবং এই পিত্ত পাথরের এমন কোনো চিকিৎসা নাই যেটা দিয়ে বলা যাবে যে হ্যাঁ আপনার এই পিত্ত পাথরের কারণে আপনার ইনফেকশন হবে না, আপনার এই পিত্ত পাথরটা পিত্তনালীর মুখে গিয়ে আটকায় যাবে না, আপনার এই পিত্ত পাথরটা স্লিপ করে পিত্তনালীর মধ্যে ঢুকে যাবে না, আপনার এই পাথরের কারণে পিত্তনালীতে যে আপনার জন্ডিস হবে না। এমন কোনো ওষুধ নাই যেটা দিয়ে এই জিনিসগুলোকে ঠেকিয়ে রাখা যায়, তা করা যাবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই অবস্থাগুলোর উৎপত্তি হয়েছে, উনি 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় চেয়ে নিতে পারেন, আলটিমেটলি তাকে আসতে হবে। এই একটা বিষয় যেটা পেশেন্ট তার ইমিডিয়েট অপারেশন না, বাট যৌক্তিক সময় তাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ দেওয়া যেতে পারে, তারপরে এসে উনি অপারেশন করবেন। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।